আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। প্রভু যীশুর নামে আজকের দিনে প্রভুর আশীর্বাদ যেন আপনার জীবনে বর্ষিত হয়। প্রভুর আশীর্বাদ যেন সর্বদা আপনার জীবনের উপর স্থির থাকে। এই জায়গাটি আপনারা যেটা দেখছেন কি অপূর্ব সুন্দর, তাই না? এটি ইউরোপের একটি দেশ, অস্ট্রিয়া। এটি জার্মানির একেবারেই পাশেই অবস্থিত। বিশ্ববিখ্যাত আল্পস পর্বতমালা এই দেশের বুক জুড়ে বিস্তৃত। চারিদিকে শুধু সৌন্দর্য, যেদিকেই তাকাই চোখ জুড়িয়ে যায়। এই অপরূপ সৌন্দর্য দেখে আমি সত্যিই বিস্মিত। পাহাড়ের গা বেয়ে অনেক অনেক মেঘ ভেসে বেড়াচ্ছে। এখানকার আবহাওয়া খুবই শীতল। এখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি এবং দাঁড়িয়ে প্রভুর সৃষ্টির মহিমা প্রত্যক্ষ করছি। এর জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি, যিনি এই পৃথিবীকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সেই ঈশ্বরের প্রতি অসংখ্য ধন্যবাদ। আজ প্রভু আপনার জন্য কি বার্তা রেখেছেন, আপনি কি সেটা জানেন? তা কি জানতে ইচ্ছে করছে? গীতসংহিতা 94 অধ্যায় 19 পদ বলে, আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। আপনার হৃদয়ে কি উদ্বেগ বেড়ে চলেছে? অন্তরে কি দুঃখ জমে আছে? হয়তো আপনি কাউকে কিছু বলতে পারছেন না। মনের ভিতরে কষ্ট চেপে রেখে নীরবে আপনি কাঁদছেন। পরিবারের সমস্যার কথা বাইরের কাউকে বলবেন কিভাবে? তাই সব কষ্ট নিজের ভেতরেই লুকিয়ে রেখেছেন। লোকেরা আপনার প্রতি অন্যায় করেছে, তারা আপনাকে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এবং আপনি কর্মস্থলেও শান্তি পাচ্ছেন না, সেখানেও আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনি যেখানেই যান সেখানেই তিক্ত কথা আর কষ্টের অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু আমাদের ঈশ্বরের একটি মহান নাম আছে, তিনি হলেন সান্ত্বনার ঈশ্বর। আজ তিনি আপনাকে বলছেন, আমার সন্তান, সন্ততি, আমি সেই ঈশ্বর যিনি তোমাকে সান্ত্বনা দিই। তোমার হৃদয় উদ্বেগে ভরে গেছে, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছি। একবার একটি সভায় আমি ঈশ্বরের বাক্য প্রচার শেষ করেছিলাম। সেই সময় একজন বোন আমার কাছে এসে অঝরে কাঁদতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি বললেন, আমি অনেক গভীর দুঃখ নিয়ে এখানে এসেছি। আমার বারবার মনে হচ্ছিল যে এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। এই চিন্তায় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঘরেও কষ্ট পায়, আবার বাইরেও কষ্ট পায়। আমি যাই করি মানুষ আমার বিরুদ্ধে কথা বলে। ভালো কাজ করলেও তার খারাপ অর্থ বের করা হয়। এসবের কারণে আমি গভীর হতাশার মধ্যে জীবন কাটাচ্ছি। তাই ঠিক করেছিলাম আজ এই সভায় একবার আসব, তারপর নিজের জীবন শেষ করব। কিন্তু তারপর তিনি বললেন, এই সভায় প্রভু আমার সঙ্গে কথা বলেছেন। তিনি আমার হৃদয়ের অবস্থা প্রকাশ করে আমাকে সান্ত্বনা দিয়েছেন। এখন আমি আর দুঃখে কাঁদছি না, আমি আনন্দে কাঁদছি, কারণ সেই সান্ত্বনা আমার হৃদয়কে আনন্দে পূর্ণ করেছে। তিনি উদ্বেগ আর ভাঙা হৃদয় নিয়ে এসেছিলেন, কিন্তু প্রভু তাঁকে এমনভাবে সান্ত্বনা দিলেন যে তার চোখের জল দুঃখের নয়, আনন্দের অশ্রু হল। আজ সেই ঈশ্বর আপনাকেও বলছেন, আমার ছেলে, তোমার হৃদয় উদ্বেগে ভরে আছে। আমার মেয়ে, তোমার হৃদয় আঘাতে ও বেদনায় ভারাক্রান্ত। আমি সেই ঈশ্বর যিনি তোমাকে সান্ত্বনা দিই। তোমরা কেঁদো না, চোখের জল মুছে ফেলো। তোমাদের জন্য ন্যায় বিচার করব, তোমাদের দুঃখকে আনন্দে পরিণত করব। দুঃখের পরিবর্তে আমি দ্বিগুণ আশীর্বাদ দেব। যেখানে তোমাকে লজ্জিত করা হয়েছে সেখানেই তোমাকে সম্মানিত করব। তিনি আপনাকে সান্ত্বনার বাক্য দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। এই কারণেই তিনি নিজের জীবন ক্রুশে উৎসর্গ করেছিলেন। তিনি আমাদের সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং অশ্রু নিজের উপর নিয়েছিলেন। আর যিশু আপনার কাছে এসে আপনার কাঁধে হাত রেখে তিনি বলছেন, আমার সন্তান, কেঁদো না, আমি তোমার সঙ্গে আছি। তিনি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। সেই সান্ত্বনাকে আপনার হৃদয়ে গ্রহণ করুন এবং বলুন, হে প্রভু যিশু, তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছ। তুমি আমার কাঁধে হাত রেখে আমার সাথে কথা বলছ। তোমার সান্ত্বনা গ্রহণ করছি। আমার হৃদয়ের সমস্ত উদ্বেগ ও বেদনা দূর করে দাও। তোমাকে ধন্যবাদ। তোমার সান্ত্বনা আমার প্রাণকে আনন্দে পরিপূর্ণ করে তোলে। তাই তোমায় ধন্যবাদ। তোমার সান্ত্বনাকে বিশ্বাসে গ্রহণ করি। আমি যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।